হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এসেছি চট্টগ্রাম থেকে। দেখতেছি এক গভীর জঙ্গল। সেই জঙ্গলের নাম হচ্ছে অ্যামাজন পাহাড়। এখানে রয়েছে রাতের শিয়ালের সেই গর্তটা। সেখান থেকে রাত হলে শিয়াল নামে এসে পড়ে। এখানে রয়েছে অনেক গভীর গভীর সাপ, যেখানে রয়েছে অনেক মোটা মোটা সাপ। এবং আমাদের আজকের গাইড হচ্ছে লেদু। লেদুকে একটু দেখাও ক্যামেরাম্যান। লেদু এই হচ্ছে আজকে আমাদের গাইড, কারণ ও ছোটবেলা থেকে গ্রামে আছে। আজকে আমরা এসেছি গ্রামের নাম মছুদিয়া পাহাড়। এখানে রয়েছে সেই গাছ দেখেছেন। হ্যালো গাইস, আজকে আমাদের এখানে এলাকাতে ভূমিকম্প হয়েছে। এখানে দেখেন গাছটা ভাঙা হয়ে গেছে। আমরা এখন গাছের নিচ দিয়ে চলে যাবো। হ্যালো গাইস, আপনাদেরকে দেখাবো আজকে নতুন একটি নদী, যেখানে রয়েছে নদী কিন্তু পানি নাই। এই নদীতে রয়েছে শুধু নদী কিন্তু পানি নাই, পানি ছাড়া নদী। এটা হচ্ছে বাংলাদেশ ইতিহাস। হ্যালো গাইস, একটা সিক্রেট কথা আছে, আমরা আজকে একটা জাল্লো শুরু করবো, যেটা চট্টগ্রাম ভাষায় জাল্লো বলা হয়, আর বইঙ্গা ভাষায় বলা হয় লাউ। এটা আজকে আমরা কর দিতে পারি। ঠিক আছে, এই দেখেন আপনারা এই লাউটা, এবং এই দেখেন নদী, ওদিকে দেখেন মিষ্টি কুমড়া, ওদিকে দেখেন একটা মানুষ। আজকে আমরা ঈদের দিন চলে আসলাম সেই গ্রাম বাংলায়। সবাইকে আমাদের চ্যানেলটাতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সেই মনোবশ পরিবেশটাকে ভিউ করার জন্য আমরা চলে এসেছি। আপনারা দেখতেছেন নদীর পাড়ের আশেপাশটা দেখেন। নদীর পাড়ের আশেপাশে রয়েছে বেশি, আর গ্রাম বাংলায় রয়েছে এগুলো হচ্ছে বড় আলু। এগুলো হচ্ছে নদীর পাড়ে চাষ করা হয়। এবং আপনারা দেখতেছেন ওইদিকে মিষ্টি কুমড়া, ওইদিকে হচ্ছে মিষ্টি কুমড়া, আর এটা হচ্ছে নদী। এদিকে আমাদের চাচা কাজ করতেছে। হ্যাঁ, এইদিকে না, ওদিকে আমাদের চাচা কাজ করতেছে। আর ওদিকে চাই, ওদিকে দেখায় আপনাদেরকে। হ্যালো দেখেন, আমাদের গ্রামের খালে কিন্তু পানি নেই। আর আপনারা দেখতেছেন এটা হচ্ছে শুদ্ধ ভাষা বলা হয়, এটা হচ্ছে একটা ব্রিজ, কিন্তু আমাদের গ্রাম বাংলায় এটাকে বলা হয় ও ও ও। আপনারা দেখবেন আমরা ওটার উপর উঠে এখন দাঁড়াবো, দেখবেন এটা ঝুলতেছে। এটা অনেক ভয়ানক, এটা খুবই ভয়ানক। এবং দেখতেছেন আমাদের সৃজন, সে হচ্ছে আমাদের চাচাতো ভাই হয়। এবং দেখতেছেন আমাদের গ্রাম বাংলায় সেই লোক লেদু, ওর নাম হচ্ছে লেদু। আর পেয়াল, ও বাড়ি চাপার জন্য খানা করতেছে। আপনারা দেখবো ওর স্ট্রং, ওর শক্তি কেমন। হ্যালো কাছে সেই ছোট্ট ছেলে, গ্রাম বাংলায় সেই ছোট্ট ছেলেটি যার নাম লেদু, তার আজকে আমরা শক্তি দেখাবো। সে কোনো কিছুতে ভয় পায় না, সে যত মারক সে কান্না করে না। কিন্তু আমাদের শহরের ছেলেদের যত মারবে সে আর একটু করে মারলে 10 টুকরো করে, সেরা সবসময় কাঁদতে থাকে। আমরা দেখবো শক্তি। আবার মারবো, দম মারবো, তো কিছু হয় না। দেখেন আমাদের এখানে কাজ করতেছে মুরব্বী। হ্যালো গাইস, দেখেন আমরা গ্রাম বাংলায় ঘুরতে এসে সেই নদীর পাড়ে ঘুরতে এসে আমাদের চপ্পলটা ছিঁড়ে গেল। দেখেন এটা কোন কথা, সেটা কোন কথা হলো 400 টাকা দামের সেই চপ্পলটা ছিঁড়ে গেল। এখন আমি কিভাবে যাব এই গ্রাম বাংলায় সুন্দরবন থেকে? এই দেখেন, এটা কোনো কথা ভাই? হ্যালো গাইস, আমরা দেখতে শহরের যে চকলেট, সেটা হচ্ছে গরুর গু। সেটা শহরের লোকরা মনে করে চকলেট, নতুন যখন বেড়াতে আসে ওরকম চকলেট ভেবে খেয়ে ফেলে। কিন্তু আমাদের গ্রাম বাংলায় এগুলো সগাই, ওরা বলে এটা কি খাচ্ছে। এখন দেখেন গ্রাম বাংলা অস্ট্রেলিয়ান কাউ, এটা দেখতে হাজারো মানুষ ভিড় লেগেছে সেই নদীর পাড়ে। এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আগত, সে অস্ট্রেলিয়ার রাজার সেই ছোট ছেলের মতো এই গরুটা। সে অস্ট্রেলিয়ার রাজা থেকে এটা কিনে নেওয়া হয়েছে 10,20,00,000 টাকা দিয়ে। হ্যালো গাইস, সেই সুন্দর মনোবেশ পরিবেশ থেকে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখেন আমরা সেই নদীর পাড় দিয়ে উঠতেছি, আবার যাব সেই গভীর জঙ্গলে, যেখানে রাত হলে শিয়ালের সেই ডাক শোনা যায়। সেখানে রয়েছে মুরগি চোর। হ্যালো গাইস, আমরা আবার এসেছি। এটা খুবই ভয়ানক। এখান থেকে সাপ, অনেক বড় বড় সাপ বাইরে হয়। হ্যালো গাইস, আবার একটা সিগারেট কথা, আমরা একটা লাউ কট দিব। এখন সেই লাউটা কট দিতে যাচ্ছি, আপনারা দেখবেন। হ্যালো গাইস, আবার চলে যাচ্ছি। লাউটা কট দিতে পারলাম না, কারণ ওখানে অনেক মানুষ বসে আছে। যদি এটা কট দিতে চায় আমাদের কি কট দিয়ে দেবে? গ্রাম বাংলার মানুষ তো, এখানে গ্রাম বাংলার মানুষ ভাই, আমাদেরকে ধরে চাইছে দিব একেবারে, বাইন্দে ফিট দিব ফ্যান খুইলা। হ্যালো গাইস, আবার রয়েছি ওই সাপের সেই গর্তে, যেখান থেকে অনেক বড় বড় সাপ বাইর হয়। এটা হচ্ছে আমাদের সে আজকের গাইড, যেখানে লেদু ও আমাদেরকে সেই সুন্দর পরিবেশটা ঘোরাতে নিয়ে এসেছে। আমরা দেখেন সেই সূর্য, ওয়াও ভেরি নাইস। এটা হচ্ছে ট্রেনের বাংলাদেশের সরকারের গাইড, কোনো কাম নাই। ওরা তেল যাতে না করে এগুলো কি করতেছে দেখেন, ওরা এগুলো বলে কারেন্টে তার দিয়ে চলবে, এগুলো বলে
ওরা গাড়ছে কিন্তু ট্রেন চলেছে তেল দিয়ে, ওরা বলতেছে ট্রেন যাবে কি তার কারেন্টের তার দিয়ে। এখানে সরকারের টাকাগুলো অপচয় করার কোনো খাস নাই। আবার এখন দেখুন সূর্য, ও মাও সে বিউটিফুল পরিবেশ। একটু আগে ঝড় হয়েছিল গাইস, আমরা দেখেন চারপাশে সূর্য আর দেখতেছেন মরিচ ক্ষেত, এটা হচ্ছে মরিচ ক্ষেত, এটা হচ্ছে খেজুর গাছ। ওয়াও, এটা অপূর্ব ভিউজ। ভাই ভাই আমি কোথায় আসলাম ভাই, ভাই আমি কোথায় আসলাম ভাই, এত সুন্দর পরিবেশ যে আমি আগে কখনো দেখিনি ভাই। এটা আমরা বলবেন এটা কোন এলাকা, এটা হচ্ছে লোহাগাড়া থানার মৎস্যদিয়া গ্রাম। মৎস্যদিয়া গ্রামের পুকপাড়া যার নাম বলে তোষি বড় বিড়া দিয়ে নেয় ওনারা যাবেন, যাই হবেন তো আর হাল ফার যাবে হলে আর গাইটি গুটি করে দেন, গাইটি হলে যাবে ওনারা মাত্র এটা দেখতে মাত্র লাইভ 20 টাকা ওনারা সুন্দর পরিবেশ বলে আগে। ওয়াও, এটা হচ্ছে সেই বড়ই বাগান যেখানে রয়েছে হাজারো বড়ই, কিন্তু এখন বড়ির দিন না, তাই আমাদের দুঃখের ব্যাপার বড়িটা খেতে পারলাম না। হ্যালো গাছ, আবার নিয়ে আসলাম আমাদের সামনে ভুট্টা ক্ষেত। আপনারা দেখুন ভুট্টা ক্ষেত, ওই দেখেন ভুট্টা ক্ষেত, সে লাল ভুট্টা অনেক রকম হয়, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে সবুজ। দেখতেছেন ওখানে অনেক লাল, অনেকগুলো আছে লাল ভুট্টা, অনেকগুলো আছে সবুজ ভুট্টা, সেগুলো আজকে দেখবেন যে ওয়াও যত সুন্দর ভিউ। ও মাই গড, এত সুন্দর ভিউ আমি জীবনে দেখলাম না। সেটার জন্য আপনারা চলে আসবেন লোহাগাড়া থানার মৎস্যদিয়া গ্রামে, যার নাম তোষি বড় বিড়া আসলে আপনাদেরকে সেখানে গন্তব্যস্থলে নিয়ে আসবে। দেখেন অনেকগুলো গাছ, সেখানে হচ্ছে যারা শহরে বন্দরে থাকেন তারা এখানে ঘুরতে আসতে পারবেন। খাওয়া দাওয়া সব ফ্রি আমাদের জন্য। এই দেখেন কি সুন্দর সূর্যটা, ওয়াও। কক্সবাজারের ফিল থেকে অনেক সুন্দর ভাইয়া। এটা হচ্ছে লোহাগাড়া থানার মৎস্যদিয়া গ্রাম। দেখেন গাছ, আমরা জঙ্গলে হাঁটাহাঁটি এগুলো আমাদের পায়ে কি লেগে গেছে। দেখেন গাছ, এগুলো ছুটতে চায় না প্যান্ট থেকে। এটা কি করা যায় বলেন আপনারা? গ্রামে আসলে এত প্যারা, কিন্তু সেই পরিবেশ টুকু দেখে আমাদের মনটা পড়ে গেল আজ। তোর আর দাবি তোর আর। হ্যালো গাছ, দেখেন আমরা একটা কট মেরে দিলাম। এটা হচ্ছে গ্রাম বাংলার ছেলেদের একটা ইয়া। দেখেন অনেক সুন্দর সুন্দর মক্কা হয়েছে। এটা হচ্ছে কট মেরে দেওয়া মক্কা। এটা কিন্তু অনেক মজা হবে, কারণ এটা হচ্ছে কট মেরে দেওয়া মক্কা, তো তাই এটা হচ্ছে সিজন। হ্যালো গাইস, আপনারা দেখতেছেন ভিউ। এখানে দেখুন ওখানে একটা মক্কা ক্ষেত, ওদিকে একটা মক্কা ক্ষেত, ওদিকে একটা মক্কা, সকালে মক্কা ক্ষেত। চলেন আপনাদের আজকে মক্কা ক্ষেত দেখাই। হ্যাঁ দেখেন ভূমিকম্প হয়েছে আজকে, দেখেন আমরা ঘর মারতে গিয়ে ভূমিকম্প হয়ে গেছিল গাছ। এটা কোনো কথা? দেখেন কত সুন্দর, কত নির্বিলি গাছটা মরে গেল, তার জন্য আমাদের পরানটা পুরো ভাই। এটা কি কোনো কথা? হ্যালো গাইস, আচ্ছা সিক্রেট কথা আছে, আমরা এখন মক্কা ক্ষেত দেখতে যাবো। ওখান থেকে মক্কা পাই আমরা কয়েকটা কর দিতে পারি যদি মানুষ না থাকে আর কি। এটা হচ্ছে গ্রাম বাংলার ছেলেদের একটা সুনাম, কারণ ওরা কোনো কিছু দেখার আগে কট করে দেখে। দেখেন এই দেখেন, ওইটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে কট করে চুরি দিতে হারামি টানা গাইড। দেখেন কি সুন্দর মক্কা গাছ। হ্যালো বাজ, আমাদের মনটা খারাপ হয়ে গেল। মক্কা গাছ আছে কিন্তু মক্কা ধরে নাই, ওদিকে ধরে ছিল কিন্তু ওখান থেকে আমরা কয়েকটা কট মারি দিচ্ছি, কিন্তু আর কয়েকটা কট মারতে চাইছিলাম কিন্তু মারতে পারিনি, কারণ মক্কা খেতে যাচ্ছে, মক্কা ধরে নাই। এগুলো আস্তে আস্তে ধরবে। ও গাছ দেখে গ্রাম বাংলা ছেড়া বলেও কিছু হয় না, ওরা হচ্ছে স্টিল স্টিল স্টিল, এটা হচ্ছে স্টিল স্টিল। হ্যালো গাছ, দেখেন মক্কা গাছের মক্কা ফুল আসে। গাছ দেখেন মক্কা খেতে মক্কা ফুল এসে গেছে, কিন্তু মক্কা ধরে না। মক্কা ধরবে আস্তে আস্তে, দিন যাবে শেষ, মানে মক্কা ধরবে আস্তে আস্তে, দিন যাবে যত শেষ। দেখেন এখানে ছোট ছোট গাছ, মক্কা গাছ, আর ওখানে দেখেন অনেক বড় বড়, ওখানে ওগুলোতে ফুল এসেছে। এগুলো আজ ছোট, মনে হয় কিছুদিন পরে এগুলোতে ধরবে। আপনার দেখেন এটা হচ্ছে কলা গাছ, বা ঢাকা ছেলেরা কি বলে বেনেনা, ওরা বাংলাতে কলা, এটা বুঝে না, এরা বুঝে বেনেনা। হালকা দেখেন হচ্ছে গ্রাম, সে ছোট ছেলেটা ও রাস্তাঘাট সব চিনে। আবার হ্যালো গাছ দেখেন মক্কা হ্যালো গাছ দেখেন মক্কা খেতে মক্কা গাছের ডালপালা নেই, কিন্তু মক্কা আছে। এটা হচ্ছে গ্রাম বাংলা। দেখেন এগুলো হচ্ছে মক্কা, অনেক সুন্দর সুন্দর, এগুলো খেতে অনেক মজা। এই দেখেন হ্যালো গাছ, এটা হচ্ছে কলা, এটা হচ্ছে সাগর কলা, কিন্তু চিটাঙের ছেলেরা এগুলো কি বলে খেয়ে জানেন? খলা বেনেনা, ইম বলে কি বেনেনা, বলে আর ভাষা গ্রাম বাংলা ইনুলি সাগর হলা, যা বড় বড় হয়, অনেক বড় বড়। হ্যালো গাইস, ওনারা আইও না আবার। হ্যালো গাইস, এখানে এটা হচ্ছে মক্কা খেতি, এখানে কতগুলো মক্কা রয়েছে, অনেকগুলো মক্কা রয়েছে। আর এটা হচ্ছে ধান,
ধান 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 সেই সবুজ প্রকৃতির সবুজ শ্যামল ধান গাছ। এটা হচ্ছে কুজা, রেড কাউ, এটা হচ্ছে রেড কাউ। ওই দেখেন মোরগ, মোরগ এটা শহরের ছেলেরা ব্রয়লার মুরগি বলে, কিন্তু এটা হচ্ছে আমাদের দেশি মুরগি। আমাদের মানুষগুলো মুরগির মতো চিল্লাতে পারে। এই দেখেন দেখেন লিচু, লিচু এটা হচ্ছে লিচু ফুল, অরিজিনাল খাঁটি লিচু। কিন্তু আমাদের দোকানদাররা কি বলে জানেন, এখান থেকে লিচু কি দোকানদাররা বলে রাজশাহীর লিচু। ও দেখেন এটা হচ্ছে, এটা হচ্ছে একটা মজার নাম, এটা হচ্ছে ল্যান্ডা হলা। এনার নাম কি ল্যান্ডা হলা, কিন্তু সিনেমার ফোন ন জানে শোনো ল্যান্ডা হলা। ল্যান্ডা নাম হচ্ছে কি ল্যান্ডা, মনে হয় হলাই বল ল্যান্ডা, তো এটা ল্যান্ডা হলা নাম দিয়ে। হ্যাঁ ইন পিছন নরা গাছ দান হতুন ছোটো ছোটো তাই গিয়ে হতুন বড় বড় থাকি হতো না। হ্যাঁ আপনাদের এই দেখেন দেখেন গ্রাম বাংলা ঘর, এটা হচ্ছে সৈকৃতি মানুষ। আপনারা দেখতেছেন অনেকগুলো মানুষ, ও দেখতেছেন কুকুর ও ডগ, ডগ হাইয়া বাসে হয়তো ডগ, কিন্তু কুকুর হলে নিচে নেই তারা। চলেন আপনাদেরকে ডগ দেখাবো আজকে। ছোট দেখেন আশেপাশে কিছু নেই, কিন্তু মাঝখানে একটা ঘর। গ্রামের মানুষ সব ভয় পায় না, এটাই কথা। ওই দেখেন আরেকটা ওইদিকে ঘর, ওখানে সব পাহাড় ঘন জঙ্গল, কিন্তু মাঝখানে ঘর। এটা গ্রাম মানুষের কোনো ভয় পায় না, কারণ ওরা ভয় ছাড়া। দেখেন দেখেন মানুষ কাজ করতেছে, এটার নাম হচ্ছে গোলাবাড়ি চা। আপনাদেরকে ডগ ডগা বলছি না, এই দেখেন ডগ একটা চলে আসছে এবং তার দুটো এই দেখেন আমরা তার দুধ দিচ্ছি। ও মাই গড, কুকুরকে ধরবো, কুকুরের মা কাছের দিকে কি করতেছে দেখেন। আমরা যাবো, আমরা যাবো। ডগ দেখেন, ডগ ডগ ডগ, কুকুর কুকুর, ডগ ডগ, কুকুর কুকুর। আমাদেরকে দেখে কুকুর এরকম করে দূরে। আর শহরের মানুষ কুকুরকে ভয় পায়, এটা কোনো কথা গাইস? কুকুর আমাদেরকে দেখে ভয় পায়, সাপ কুকুর কি সাপ দেখে আমাদেরকে ভয় পায়। আর শহরের মানুষ একটা তেল পোকে দেখিল বা ও মা এবার কি হানি দেয় হতা। আপনারা অনেকেই শহরে অনেক বড় বড় বিল্ডিং দেখেন, এইগুলো হচ্ছে আমাদের গ্রামের বিল্ডিং, ছোটখাটো। এগুলো ছোটখাটো হলে কি হবে, এগুলোর মাথার পিছনে অনেক কিছু আছে। এটা হচ্ছে একটা গরু চুরির বাসা, যা তিনি প্রতি রাতে মানুষের থেকে ওই দেখেন সাদা মানুষটা, উনি প্রতি রাতে মানুষের থেকে গরু চুরি করবে। তো গরু চুরি করে একটা একটা ইটও চুরি করে, সেখান থেকে বিল্ডিংটা বানানো হয়েছে। আপনারা অনেকে দলা আলু খেয়েছে, এইটা হচ্ছে দলা আলু গাছ, আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এগুলো, আর ওদিকে দেখেন খিরা খেতি। আপনারা খিরা বললে তো চিনবেন না, এটা হচ্ছে শশা, যা শুদ্ধ ভাষা বলা হয়। আর আমাদের চাটগাঁয়া ভাষা বলা হয় কিরা। এগুলোর মালিক হচ্ছে উনি। ওনার থেকে একবার কট মেরে গিয়েছিলাম। ওই দেখেন একটা কবুতর বসে আছে, কারণ বাংলাদেশের নিরহ ঘরটাতে ওখানে কবুতর চাষ করা হয়। এটা হচ্ছে একটা কবুতর, ওখানে অনেক কবুতর রয়েছে, যার একটা টেম্পল আছে। এটা কবুতরটা অনেক সাহসী, অনেক যাচ্ছে না, তাই আমরা এখন ক্যামেরাটা একটু আস্তে কথা রাখি। দেখেন গ্রাম বাংলার রোড ভাঙাচোর হলেও দেখতে অনেক সুন্দর, ভিউটা অনেক সুন্দর লাগে। আপনাদেরকে আজকে একটা নতুন কিছু দেখাবো। এটা হচ্ছে পুকুরটা, উঠে দেখাবো। দেখেন পুকুর আছে কিন্তু পানি নাই, মাছ আছে কিন্তু কি নাই, জল নাই, এটাই কথা। ওখানে ছোট ছোট মাছ পাওয়া যায় কিন্তু জল নাই। এই দেখেন এগুলো হচ্ছে গ্রাম বাংলার পুকুর, খালি পড়ে থাকে। ওইটা আমাদের বাদম ভাই, ফ্রি ফায়ার গেমিং, ওনার নাম একটা সিক্রেট নাম আছে, ওটার নাম হচ্ছে পাকলা পাকলা বাদম ভাই, পাকলা বাদম ভাই। এটা হচ্ছে দেখেন, এটার নাম বলো হইয়া, হইয়া হইয়া আই ওইডি ফজেট। আর সিঙ্গি মাছের ফোন করে ফেলে ফজেট বানাই দিচ্ছে, কত বড় ফজেট কিন ওনার সিটাং মানুষ তো এত বড় ফজেট আছে না, গ্রামের ফজেট আরো জমা আল্লাহ। আবার 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 ইন্দিসাম ভাস বাগান ইয়া ভাস বাগান, যেখানে কোনো কিছু কট করতে গেলে যখন দরকার তখন এই বাঁশগুলো দেওয়া হয়। ওই দেখেন খবর একটু করালো, এখন দেখেন পানি কিভাবে ওঠে, ওই দেখেন এই দেখেন পানি, এইগুলো এটা হচ্ছে পুকুরের একটা বৈশিষ্ট্য। আমাদের বাদাম ভাই আসতেছে, আজকে না মুখ দেখাবো, নাম হচ্ছে পাগলা বাদাম। হ্যাঁ পাগলা বাদাম বলে ওনাকে সবাইকে খাই। দেখেন ওইটা হচ্ছে বাদাম, বাদাম বাদাম ভাইকে দেখাবো, বাদাম ভাইকে দেখাবো।
হ্যালো গাইস, আমরা এখন আসছি আমাদের বাড়ির বিটাতে। এটা হচ্ছে আমাদের অনেক বড় বাড়ি, বিটা যাকে বলে বিটা। এখানে আমাদের সব চাচাতো ভাই বোন হয়ে থাকে। দেখেন এটা হচ্ছে গ্রাম বাংলার থেকে, এটা হচ্ছে ঘর, এখানে কেউ থাকে না। এটা হচ্ছে গ্রাম বাংলার ঘর। এই দেখেন সংখ্যা টিভি সারুয়া লেবু 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 ফুল লেবুর ফুল জাম্বু কট মেরে। এটা হচ্ছে কাঁঠাল 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 অনেক কাঁঠাল অনেক আছে আমরা গ্রাম বাংলাদেশের ছোট কল দিয়ে হচ্ছে আমাদের যে ছোট ভাইদের খেলার মাঠে। দেখা যাক ওনারা কি খেলতেছে। ও দেখেন একজনের খাঁদের উপরে একজনের হাত দিয়ে চলে যাচ্ছে, ফুটবল খেলতেছে। কি করবে? আর আপনাদের গোলবার কি দেখবেন? সেন্ট্রাল গোলবারের নাম, গোলবার দিয়েছে সেন্ট্রাল দিয়ে। আর দেখেন গ্রাম বাংলা নেইমার, ও হচ্ছে গ্রাম বাংলা নেইমার। গ্রাম বাংলা নেইমার দেখেন দেখেন বল আমাদের দিকে মারবে কিন্তু মারলো না। ও গ্রাম বাংলা নেইমার দেখেন কাকে মারতেছে, কাকে। ও গ্রাম বাংলা নেইমার 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 গ্রাম বাংলা নেইমার। ইন হইমে নেইমার জানো না, ইন হলে ফাটা সরে নেইমার। দেখছেন গ্রাম বাংলার সে ফুটবল খেলার প্লেয়ার। ছেলে পেলে দেখেন গেঞ্জি ছাড়া এগুলো কি করে দেখেন, এগুলো দেখেন এগুলো দেখেন। এই দেখেন গেঞ্জি টেঞ্জি সারা, ওরা গেঞ্জি টেঞ্জি সার দূরে ফোরে দূরে। এই ও মা গ্রাম বাংলা খেলা শুরু হয়ে গেছে। নেইমার নেইমার নেইমার, ও ওয়াও, গোলকিপার ধরে ফেললো, গোলকিপার ধরে ফেললো। গ্রাম বাংলা খেলা ফুটবল খেলা করতে শিখেছি। ও সিজন 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 থেকে একটা গোল খেয়ে এটা হজম না হওয়ার কারণে পানি খাচ্ছে ও। দেখেন ওরা গোল খেয়েছে তো সেটা হজম হচ্ছে না, পেট দিয়ে পানি খাচ্ছে। সবার মন খারাপ, কারণ এটা হজম হচ্ছে না পেটে, তাই পানি খাওয়া হচ্ছে। ভাই সোয়ারা এগুলো হচ্ছে গ্রাম বাংলা। আজ তো গ্রাম বাংলার বাদ যার ঠিক ঠিকানা ও নাই, সে কখন পরে যাবে? পরে গেল কোনো কথা, পরে গেল পরে গেল। খেলতেছে। ওয়াও নাইস নাইস। এগুলো দেখেন মাঠের ভিতরে মালিককে খেলতে না পারে মতো করে দিচ্ছে মাঠটা। হতা ওই শোন লেদু লেদু। এই দেখেন কত বড় ছেলে আর কত ছোট ছেলে মারপিট দেবে। ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন মারতেছে ছোট, ওই দেখেন ছোট ছেলে একটা বড় ছেলেকে মারতেছে। এটা হচ্ছে গ্রাম বাংলাদেশের একটি ছেলে ছিল। ওই হচ্ছে দেখেন আবার খেলা শুরু হয়ে গেছে। এখন ডিম থেকে নবনা ডব হুইনারি। এখন আমাদের টিকটকার থেকে ওয়াও ও ডিম হবে। দেখা যাক দ্বীপ জলের মাথা গরম হয়ে গেছে। দ্বীপ জল ও নিয়ে গেছে।